হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং মেজর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা এসইসি বলে একটা পেপার তোমাদের এই বছর পড়তে হচ্ছে। এসইসিতে যারা নিয়েছো স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল, তাদের জন্য আজকে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আসবে তোমাদের ডিটেলসে আলোচনা। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আমাদের সেন্টারে যদি অনলাইনে তোমরা পড়তে চাও, আমাদের কাছে ক্লাস করতে চাও, যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। এছাড়া প্লে স্টোরে দেখবে পিস্টিকল এডুকেশন নামে অ্যাপ রয়েছে, তোমরা সিঙ্গেল সাবজেক্ট নিতে চাইলে কিন্তু পিস্টিকল এডুকেশন অ্যাপ থেকেও তোমরা কোর্সটাকে পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি কি রয়েছে তোমাদের সেই নিয়ে আলোচনা করব বিস্তারিত। দেখো ইউনিট 1 এ রয়েছে প্রথম অধ্যায়ে আন্ডারস্ট্যান্ডিং আর্কিটেকচার, মানে স্থাপত্য কি সেই জিনিসটাকে বুঝতে হবে, আমাদের জানতে হবে। রয়েছে ফিচার্স অ্যান্ড স্টাইলস অফ ফলোয়িং আর্কিটেকচারাল স্ট্রাকচারস অফ নর্থ বেঙ্গল, মানে আমাদের উত্তরবঙ্গের যে আর্কিটেকচারাল অর্থাৎ স্থাপত্যের যে স্ট্রাকচার রয়েছে, গঠন কাঠামো, সেগুলো সম্পর্কে জানতে হবে। মানে আমাদের উত্তরবঙ্গের যে স্থাপত্য শৈলী রয়েছে সেটা নির্মাণ কেমন করে হয়, গঠনটা কেমন করে হয়, সেই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব। এখানে কিছু বিষয় দিয়েছে আমাদের, সর্বমোট 7টা টপিক এখানে দিয়েছে। এই ইউনিট 1-এর 7টা টপিকের কি কি পড়বো আমরা? জটিলেশ্বর টেম্পল, ময়নাগুড়িতে জটিলেশ্বর বলে একটা মন্দির আছে, সেই জটিলেশ্বর মন্দির সম্পর্কে আমরা পড়ব। তারপরে ময়নাগুড়িতে আরো একটা টেম্পল রয়েছে, জলপেশ টেম্পল বা জলপেশ মন্দির বলে যেটাকে আমরা জানি, সেই জলপেশ মন্দির ময়নাগুড়ির সম্পর্কে আমরা পড়ব। দেন রয়েছে আমাদের আদিনা অ্যান্ড একলাখি মস্কো মালদা। দেখো মালদা থেকে শুরু হয় গৌরবঙ্গ, উত্তরবঙ্গ, মালদা থেকে এদিকে শুরু হয় উত্তরবঙ্গ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর তোমার রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত কালিম্পং ডিস্ট্রিক্ট ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই মানে উত্তরবঙ্গ। এবং মালদার মধ্যে দুটো মসজিদ রয়েছে, আদিনা মসজিদ এবং একলাখি মসজিদ, এই দুটো মসজিদের ব্যাপারে পড়তে হবে। দেন রয়েছে কোচবিহারের প্যালেস, মানে রাজবাড়ি যেটাকে আমরা বলি কোচবিহারে। দেন দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে ডিং মনাস্ট্রি, সেই ডিং মনাস্ট্রি সম্পর্কে আমাদের পড়তে হবে। দার্জিলিংয়ে একটা চার্চ রয়েছে, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ পড়বে। এবং কালিম্পংয়ে তোমার রয়েছে গুম্বাহাটা বা যেটাকে আমরা বলি তোংসা গোম্পা, এগুলোর ব্যাপারেও কিন্তু আমরা জানবো এবং প্রত্যেকটা বিষয় তোমাদের ডিজাইনিংগুলো, ফাংশনসগুলো, আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো, সেগুলো আমি পড়াবো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইটস অফ নর্থ বেঙ্গল প্রেজেন্ট, মানে এখন বর্তমানে আমাদের উত্তরবঙ্গের কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা পড়ব। যেমন বানগড় আমাদের দক্ষিণ দিনাজপুরে রয়েছে, জগজীবনপুর মহাবিহার যেটা মালদায় রয়েছে, নলরাজার গড় আলিপুরদুয়ারে রয়েছে, গোসানিমারি রাজপাট কোচবিহারে রয়েছে, বক্সা ফোর্ট বা বক্সা দুর্গ আলিপুরদুয়ারে রয়েছে এবং দামসাংগাড়ি রয়েছে কালিম্পং। এগুলোর যে মানে একটা ঐতিহাসিক স্থান হিসেবে কতটা প্রসিদ্ধ এবং কেন গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারে আমরা পড়ব। নেক্সট 3 নাম্বার, ইউনিট নাম্বার 3-তে কি রয়েছে? ইউনিট নাম্বার 3-তে রয়েছে স্কাল্পচার্স অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ ফলোয়িং মিউজিয়ামস। আমাদের উত্তরবঙ্গের কিছু মিউজিয়াম বা জাদুঘর সম্পর্কে পড়তে হবে। যেমন অক্ষয় কুমার মৈত্র মিউজিয়াম, যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তুমি যদি যাও, এনবিইউ বা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল,
সেই ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে এই মিউজিয়ামটা রয়েছে, তোমরা গেলে পরে দেখতে পারবে। কোচবিহার স্টেট মিউজিয়াম রয়েছে এবং মালদা মিউজিয়াম রয়েছে। এই তিনটা মিউজিয়ামের ব্যাপারে কিন্তু তোমাদের পড়তে হবে, জাদুঘরের ব্যাপারে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমার সমস্ত বন্ধু বান্ধবের জানাও যে একমাত্র রেগুলারলি ক্লাস যে ইউটিউব চ্যানেলে হয় সেটা হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ধারাবাহিকভাবে সাজেশন, নোটস, ক্লাসেস, ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, সময় নষ্ট করো না, হাতে আর মাত্র গোনাগুনতি 2 মাস পরীক্ষার বাকি আছে। আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে যোগাযোগ করো। কোর্স ফি খুব একটা বেশি নয়। যারা পাস কোর্সে পড়ছো তাদের ক্ষেত্রে 699 টাকা কোর্স ফি পুরো সেমিস্টারের, অর্থাৎ 6 মাসে তোমার পার মান্থে 100 করে পড়ছে হিসাব মতো। একদিন রেস্টুরেন্টে গেলে তোমরা এর থেকে বেশি টাকা খরচ করো, তার থেকেও কম টাকায় আমরা তোমাদেরকে পড়াচ্ছি। এবার যদি মেজর কোর্সের স্টুডেন্ট হও 1199 রুপিস, সেখানে 200 টাকায় আমরা তোমাদেরকে পড়াচ্ছি পার মান্থ হিসাবে যদি ধরতে চাও। 6 মাসে 1200 টাকা হিসাবে হচ্ছে। তাহলে আজকে আমরা এই ফিসটা রেখেছি যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের কাছে পড়তে পারে এবং তারা কিন্তু উপকৃত হতে পারে। যেভাবে বিভিন্ন টিচারেরা একেবারে এত টাকা ইনকাম করার পরেও দেখা যাচ্ছে মাস গেলে 1000 টাকা 1200 টাকা কোর্স ফি নিচ্ছে টিউশন পড়ানোর জন্য, শুধুমাত্র মেজর বা একটা দুটো সাবজেক্ট পড়ানোর জন্য। সেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রীরা যেহেতু বেশিরভাগ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে, তাদের পক্ষে এত টাকা খরচ করে পড়া সম্ভব নয়, নোটস নেওয়া সম্ভব নয়। এতে অনেক স্টুডেন্টেরই একেবারে স্বপ্নগুলো যেন চুরমার হতে বসে এবং তারা এত টাকা খরচা করে টিউশন পড়তে পারে না বলে তারা কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো সাকসেস পায় না। তো শুধুমাত্র তাদের জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পাশে দাঁড়িয়েছে, যেই সমস্ত ছাত্রছাত্রী অর্থের অভাবে হয়তো ভালো টিচারের কাছে পড়তে পারছে না। তো তাদের ক্ষেত্রে আমরা আমাদের সেন্টারের সর্বমোট 18 জন টিম মেম্বার রয়েছি, তারা তোমাদেরকে সহযোগিতা করছি সবসময়। আমি নকশালবাড়ি কলেজের অ্যাজ এ গেস্ট লেকচারার ছিলাম হিস্ট্রিতে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পুরো টিম কিন্তু এক্সপিরিয়েন্সড পুরো। আমি বই লেখালেখির কাজ করি অ্যাজ এ বুক রাইটার। এইভাবে আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু যারা যুক্ত আছে এখানে, তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স রয়েছে। তো তারা তোমাদের জন্য কাজগুলো করছে, নোটসগুলো তৈরি করছে, বিভিন্ন বই থেকে খেটে সেগুলো তৈরি করে দেওয়া হচ্ছে তোমাদেরকে, যেন তোমরা উপকৃত হতে পারো এবং পরীক্ষায় পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো। তো আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।